তো সরাসরি আজকে চলে এলাম। তো লাস্ট এক্সপোজিং লাইভ ডেটিং করেছিলাম, তো সেই ভিডিও থেকে সেরকম বন্ধুদের কাছ থেকে সেরকম কিছু রিপ্লাই আসে না, কিন্তু ওই একটাই রিপ্লাই তারা বেশি করতে পারে, সেটা হচ্ছে এই আমার যে বক্তব্যগুলো আমি করেছি সেই বক্তব্যগুলোকে ভুল প্রমাণ করার মতো যোগ্যতা তাদের ছিল না, উল্টে ডিমোটিভেট করার জন্য খুব বেশি মানে উল্টোপাল্টা কথা বলছিল। তো সেটার আমি পাত্তা দিইনি। তাদের এটাই একটাই উদ্দেশ্য বেশি ছিল যে আমি কিভাবে ডিমোটিভেট হয়ে যাই, রেগে যাই, অর্থাৎ মানসিক দিক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে লাইভেই গালাগাল দিয়ে দিই। তো এই চেষ্টাই ওটাই মেনলি ছিল। তো সেটা সম্পূর্ণভাবে অসম্ভব বলতে গেলে, কারণ আমাকে রাগানোটা অত সোজা নয়, আমি চট করে রাগিও না, আর এমন কোনো ইয়ে করলেও আমি কখনো রেগে যাব না ওইভাবে। তো আজকে কিছু কিছু ইম্পর্টেন্ট বক্তব্য বলবো, যেগুলো আমার পোস্টের মাধ্যমে আমার যারা যারা ফেসবুকের সঙ্গে যুক্ত তাদের মানে বিশেষ কজনের তো রিয়াকশান কিছু হয়েছে। তো আজকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আমরা সবাই জানি যে মহাকুম্ভে এই আগুন লেগে যাওয়ার ঘটনাটা। তো আগুন লেগে গেছে, সেই আগুন লাগার পিছনে সেরকম কিছু কারণ ছিল না, কারণ লাগতেই পারে যেভাবে ঘিঞ্জি মেলা যেভাবে হয়েছিল, সে অসাবধানতা কীভাবে লেগে গেছে। তো সেটা আমি এই কারণে দিয়েছিলাম যে এরা মহাকুম্ভ মেলায় এই উলঙ্গ নাগা সন্ন্যাসীদের নিয়ে এতটা ভাবে উৎসাহিত হয়ে পড়ে গেছিল, এমনকি আমি তো বহুবার শুনেছি যে নাগা সন্ন্যাসীদের বিরাট ক্ষমতা আছে, তারা যা ইচ্ছা কিছু করতে পারে। এই আমি আজকে ফেসবুকে লাস্টেই প্রশ্ন করেছিলাম ভিডিওর মাধ্যমে যে তারা এত ক্ষমতাধর, তারা গামছা তুলে দৌড় মারলো, সেই বিজ্ঞানের তৈরি দমকল মেশিন এসে নেভাতে হলো। একজন এসে হট করে রিপ্লাই করলো যে তুই একবার যা, গিয়ে চার্চে গিয়ে জিজ্ঞেস কর, বা মসজিদে গিয়ে আল্লাহকে জিজ্ঞেস কর, বা চার্চে গিয়ে যিশুকে জিজ্ঞেস কর, ওরা যদি পারে এরকম ঘটনা করতে। তো ওদেরকে কি জিজ্ঞেস করার দরকার নেই না? এরা তো এটাই তো একটাই জিনিসই দাবি করে যে পৃথিবীতে একটাই সত্য ধর্ম আছে, একটাই সব থেকে প্রকৃত ধর্ম আছে, এছাড়া অন্য কোনো কিছু হয় না, এটা হচ্ছে সনাতন হিন্দু। অর্থাৎ পৃথিবীতে সবাই জন্ম নেয় সনাতন হিন্দু হিসেবে, পরে তারা কনভার্ট হয়ে যায় অন্য ধর্মে। এই সেম বক্তব্য মুসলিমরাও বলে যে জন্মের পর সবাই মুসলিমই থাকে, কিন্তু তারা পরে কনভার্ট হয়ে গেছে। খ্রিস্টানদেরও একই বক্তব্য, তারাও একই বলে মানুষকে বোকা বানায়। তো আমার কথা হচ্ছে যে যিশু, আল্লাহ, এরা তো আগাগোড়াই একটা কি বলবো কাল্পনিক হিসেবেই আমি বিশেষ করে দেখেছি, বা আর আমার মতো যারা যে ছিল তারা প্রত্যেকে এটাকে একটা কাল্পনিক হিসেবেই দেখে এসেছি, কারণ এর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। তো আমি যেটা বলছি যে আমি শুধুমাত্র এখন দেখছি যে যেহেতু আমি এদেশে আছি, অর্থাৎ আমার পুরনো যে পরিচয় ছিল, যে অর্থাৎ আমি হিন্দু ছিলাম আগে, তো সেই অনুসারে আমি ভুল বুঝতে পেরে আস্তে আস্তে হিন্দু থেকে বেরিয়ে যাই, অর্থাৎ আমি এখন প্রকৃতভাবে নাস্তিক। তো মানে আমাদের এইখানে অর্থাৎ আমাদের দেশে কোনগুলো ভুল, কোনটা কোনটা ঠিক, সেটা যদি আমি না বুঝতে পারি, তাহলে আমি কেন এখানে আছি বলতে গেলে। তা আমাকে একটাই যাচাই করতে হয়, যেহেতু আমি এখানকার বাসিন্দা, মানে আমার মধ্যেও একটা স্বাধীনতা আছে যে আমি কোনটা ভুল কোনটা ঠিক সেগুলো নিয়ে মাথা ঘামাই। তেমনি সারা ভারতবর্ষ প্রত্যেকটা জনগণের জন্য সংবিধানে একই জিনিস লেখা আছে, প্রত্যেকের বাক স্বাধীনতা আছে কোনো কিছু অত্যাচারের বিরুদ্ধে কথা বলার জন্য, বা কোনো কিছু অন্যায়ের বিরুদ্ধে, বা কোনো কিছু কুসংস্কারের বিরুদ্ধে কথা বলার জন্য বাক স্বাধীনতা আছে। তো এখানে আমি যেটা বলতে চাই যে আমি আমার জায়গা কুসংস্কার যেগুলো সেগুলোকে পরিষ্কার করার জন্য যদি কিছু বলতে যাই, তখন আমাকে সঙ্গে সঙ্গে সবাই বলতে থাকে তুই কেন মুসলিমদের নিয়ে কিছু বলছিস না, মুসলিমদের নিয়ে বা খ্রিস্টানদের নিয়ে কিছু বলছিস না। আর দেখুন, আমি আমার লাইভে
বলার সময় প্রতিটা ভিডিওকে রিচার্জ মানে এক্সপোর্ট করার সময় বা কাউকে নিয়ে বলার সময় আমি সর্বদাই আল্লাহ বা যিশুকে নিয়ে মাঝে মধ্যে আমি বলে ফেলি। একমাত্র যারা খেয়াল করেছে তারাই বুঝতে পারবে, বাকিরা আনাড়ির মতো দেখলে তো হবে না, প্রতিটা কথা ভালোভাবে বুঝে তবে তো লাইভে দেখতে হবে। আনাড়ির মতো রাগের মাথায় পুরো ভিডিও ভিডিও দেখে গেল আমার উপর রাগ করে, তাহলে সেখানে কিছু করার নেই। পুরো কথাবার্তা ভালো করে শুনে তবেই সে বুঝতে পারবে যে হ্যাঁ আমিও মাঝে মাঝে বলেছি মুহাম্মদের মরুর ডাকাত মুহাম্মদের কথা আমি মাঝে মধ্যেই বলেছি, যিশুর দ্বিচারিতার কথা হয়তো মাঝে মধ্যে বলেছি, খুব কম বলেছি কিন্তু বলেছি। তো আজ আমি যেটা করতে মানে যেটা আমি বলবো আজকে সেটা আমি খুলে তো কিছুক্ষণ আমি ওয়েট করছি এটা দেখাবার জন্য। এই ভিডিওটা share করে নিন। সিম্বলের সম্পর্ক মনে আছে। आवाज पर पुलिस हुआ मेला प्रशासन से सूचित करें। ये हमारे रेलवे पुल के नीचे जो है आज लगभग आधा घंटा पहले 4 बजे এটা মনে হয় আমাকে সিন 1 থেকে এই ডিসপ্লে ক্যাপচারটাকে অন করতে হবে। के आसपास सूचना मिली कि कुछ एक सिलेंडर फटने की सूचना मिली। उस सूचना पे तत्कालिक हमारे जितने फायर सर्विसेज के लोग हैं वो तत्काल ही पहुंचे। तब तक जो है कुछ जो है हमारे हट्स में कॉटेजेस में आग लग चुकी थी। আমি আরেকবার ভিডিওটাকে প্রথম থেকে দেখব, কারণ এই পুলিশ অফিসার সেটা কারণ বুঝতে পেরেছেন বা সেটাতে কি হয়েছে কারণটা উনি বলছেন, আমরা ভালোভাবে শুনে নেব। এখানে মোটামুটি হাইট করা আছে, যেটা সবটা দেখতে পাবেন। पुलिस हुआ मेला प्रशासन से सूचित करें। ये हमारे रेलवे पुल के नीचे जो है आज लगभग आधा घंटा पहले 4 बजे के आसपास सूचना मिली कि कुछ एक सिलेंडर फटने की सूचना मिली। उस सूचना पे तत्कालिक हमारे जितने फायर सर्विसेज के लोग हैं वो तत्काल ही पहुंचे। तब तक जो है कुछ जो है हमारे हट्स में कॉटेजेस में आग लग चुकी थी। उसको रोका गया। अभी तक से कोई भी हताहत की सूचना नहीं मिली है। सभी आग को रोक लिया गया है। अभी जो है जहां जहां से गर्माहट थी प्लाई में, जहां से धुआं निकल रहा था उसको बुझाने का प्रयास किया जा रहा है। हमारे पास पूरा सुविधाएं हैं, पूरा उपकरण है जिसको उसको अगले 10 से 15 मिनट में बुझा लिया जाएगा। तत्काल अग्निशमन की তো কি বুঝতে পারলাম যে আগুন লেগেছিল সেটা 15-20 মিনিটের মধ্যে তারা নিয়ন্ত্রণ এনেছিল। তার কারণ হচ্ছে যে ওখানে দমকলগুলো আগে থেকেই রেডি করা ছিল, আর সেই দিকে পুলিশ নিয়ন্ত্রণ সব মোটামুটি ভালো রকমের নিয়ন্ত্রণ রেখেছিল যাতে কোনোভাবে কোনো দিক দিয়ে বিপদ না হয়। তার থেকে বেশি তারা নিয়ন্ত্রণ করেছিল যে ম্যাক্সিমাম একটা পুলিশের দলের অনেকটা অংশই নাগা সন্ন্যাসীদের প্রোটেক্ট করতে লেগে গেছিলো, তাদের বডিগার্ড হয়ে গেছিলো। এটা একটা হাস্যকর ব্যাপার। এরকম একটা ক্ষমতাধর ব্যক্তিদের বডিগার্ড লাগে, এটা একটা হাস্যকর ব্যাপার। এটা কি করা যাবে, লাগছে বর্তমানে। এইরকম অবস্থা। তো আমি আর একখানে দেখি, আজকে আমি বিশেষ আর একটা কথা বলবো যেটা সম্পূর্ণ আমাদের পাশের দেশকে নিয়ে বলবো। তার আগে আর একটা কথা বলে রাখি যে আমাকে সেই মেনশন করা হয়েছিল, একজন পোস্টে মেনশন করেছিল আমার নাম দিয়ে, স্যার প্লিজ এক্সপোজ হিম এইভাবে। তো তারপরের দিনে আমি তাকে এক্সপোজ করতে শুরু করে দিই। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি তাকে নিয়ে এক্সপোজ করেছি কিন্তু না করলেও হতো, অর্থাৎ সে এমন বক্তব্য দিয়েছে যে এক্সপোজ করার দরকার ছিল না, সে নিজেই ট্রোল হয়ে যেত। माँ बाप ही भगवान है। তাই আমি আপনাকে চালাবো।
সবাই দেখে নিতে পারে। Hello, Namaskaram. So, in this review, we will again touch on the same topic, which is like the parental trap, especially in Bharat, like which is immense. Like most of these sayings, you know, oh, मैंने अपने पापा के लिए घर बनाना है. All of this, like people take it so proudly. It's like, oh, मैंने ये कर दिया, मेरे मम्मी पापा के लिए करना है. And a lot of it is like perpetuated because of so-called spiritual teachings also. They're like तुम्हारे like माँ बाप ही भगवान हैं. अरे माँ बाप भगवान नहीं है यार, माँ बाप को भी भगवान ने बनाया है. मतलब क्या है ये? मतलब वो देखने का अलग तरीका है. वो सतयुग वाला कॉन्सेप्ट तुम कलयुग में यूज कर रहे हो बेसिकली. सतयुग वाला कॉन्सेप्ट कलयुग में कैसे फिट होगा? जब माँ बाप भी तो भगवान जैसे होने चाहिए तब माँ बाप भगवान होगे ना. मतलब अब तुम कृष्ण के जो उनके संतान थी उन सबसे पूछो तो भगवान ही हो गए उनके लिए, तो क्योंकि वो বাহ, যাই হোক আমার প্রোফাইলে এটা দেওয়া আছে। কারো যদি ইচ্ছা হয় যে পরে কী কী বলছে না বলছে সেগুলো সে আমার প্রোফাইলে ঢুকে দেখে নিতে পারে। তো সেই কারণে আমি এখন আর দেখালাম না, আমি এইটুকুই শোনালাম যে একজন সাধক, মানে সাধক বলবো না, অর্থাৎ আইআইটি থেকে পাস করে এরোস্পেস ইঞ্জিনিয়ার হয়ে সেখান থেকে কোনো রকমভাবে মানসিক প্রেশার পড়েছিল, সেখান থেকে প্রেশার সহ্য করতে না পারে একটা অন্য রাস্তা দেখেছিল, সেখান থেকে সাধু হয়ে গেছে। তো আমার বক্তব্য যে সে পারলো কি করে যে নিজের জন্মদাতা মা বাবাকে এইভাবে অপমান করতে। আমি আবার বলছি এখানে যে কী করে পারলো। এদিকে তো আমি এখন বলছি এবার, যেমন অনেকে বলে যে আমি কেন মুসলিমদের নিয়ে বলি না, এদিকে মুহাম্মদ তো করেছিল, মরুর ডাকাত মুহাম্মদ, ও আগে প্যাগান ধর্মে ছিল, মুসলিম ছিল না, প্যাগান ধর্ম থেকে মুসলিমে এলো, এসে খাদিজা নামক এক খ্রিস্টান মহিলাকে বিয়ে করলো, এমনকি তার বয়সের সমান না, বলতে গেলে যখন মুহাম্মদের বয়স 25 তখন খাদিজার বয়স 45, অর্থাৎ মায়ের বয়সে একজনকে সে বিয়ে করলো। বিয়ে করে মেনলি বিয়ে করার রিজন ছিল খাদিজার অনেক সম্পত্তি ছিল, ধন সম্পত্তি ছিল, সেটা ভোগ করার জন্য বা সেটাকে কাজে লাগিয়ে বিস্তার লাভ করার জন্য। তো ইসলাম গ্রহণ করার পর সে নিজের বাবা মা মারা গেছিল, অর্থাৎ পরিবারে আরও যারা ব্যান্ড মানে তখন বেঁচে ছিল তাদেরকে অফার করেছিল ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, তারা সরাসরি প্রত্যাখ্যান করেছিল। তখনই সে কী করলো, নিজের বাবা মাকে সমেত প্রত্যেককে জাহান্নামী বলে চিৎকার করেছিল যে আমার পরিবার সমস্ত সকল জাহান্নামী জাহান্নামী, কারণ তারা ইসলামকে মেনে নেয়নি, ইসলাম গ্রহণ করেনি, ইসলামকে অসম্মান করেছে। এই যে ব্যাপার, তো এইখানে এর এত বড় ক্ষমতা কি করে হলো যে জন্ম দিয়েছে তাকে এইভাবে অপমান করা। এদিকে আমি বলছি যে আরও যে ভারতের যে আরও যে সাধু সন্ত আছে বা আরও বড় বড় পণ্ডিত আছে, তাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে তারা মানে 1 সেকেন্ডের মধ্যে তারা বলে দেবে যে হ্যাঁ তোমার প্রথম ভগবান হচ্ছে বাবা মা, যারা তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। এখানে আমাকে অনেকে প্রশ্ন করে যে তুমি বা তুই ঈশ্বর বিশ্বাস করিস না, তাহলে তুই যে তোর বাপের ছেলে এটা তার কি প্রমাণ আছে। কথাটা আমার খারাপ লাগে, মানে কি বলবো। তো আমি আমার একটাই বক্তব্য, একটা না অনেকগুলো বক্তব্য আছে, মানে অনেকগুলো কন্ডিশন থেকে তো এইগুলো বেরোবে না। 1, ডিএনএ টেস্ট হচ্ছে মেন, ডিএনএ টেস্ট করে বোঝা যাবে যে আমার আসল বাপকে। 2, আমার বাবারও বাবা তারও বাবা এরকম করে করে একদম বলতে গেলে 10 পুরুষ 15 পুরুষ আগে গেলে দেখা যাবে সে মানুষই ছিল, অর্থাৎ সে আমাদের যে জন্ম হয়েছে তার একমাত্র প্রধান কারণ উনি, অর্থাৎ তিনি ছিলেন বলে আজ এতটা বংশ পরম্পরা হয়ে আমরা হয়েছি। তো তিনি মরে যাওয়ার পর তার কোনো ক্ষমতা বিদ্যমান নয়, অর্থাৎ এরা এটাও বলতে চাইছে অনেক সময় বলতে গেলে যে ভগবান ঈশ্বর যদি আমাদের জন্মতে থাকে তাহলে ঈশ্বরও তাহলে তখন মরে গেছে, তাহলে ঈশ্বরের কোনো ক্ষমতা কাজ করে না, তাহলে ঈশ্বরকে কেন পুজো করি, ক্ষমতা কাজ করে না তো, মরে গেছে। কারণ আমার 14 পুরুষ আগে যে দাদু ছিল, বুড়ো দাদু যে ছিল সেটা মরে গেছে, তার তো কোনো ক্ষমতাও কাজ করে না, তার কোনো ছবিও নেই, কে তাকে প্রণাম করতে হবে। এই ক্ষেত্রে ওটা ঈশ্বর ক্ষেত্রে, ঈশ্বর যদি জন্ম দিয়ে থাকে তাহলে ঈশ্বর তো বহুদিন আগে মরে গেছে, তাহলে এক্ষেত্রেও তো সেই লজিকটা কি খাচ্ছে না।
তাহলে এখানে তোর বাপকে বা তোর দাদুকে কে জন্ম দিল, তাহলে কেন ঈশ্বর মানিস না? এর উত্তর এটাই সরাসরি কি করা যাবে। আচ্ছা, আরেকটা কি বেশ বলে যে, হ্যাঁ বলে যে ইলেকট্রিক, তুই ঈশ্বর মানিস না, না কেন না? ঈশ্বরকে তুই দেখতে পাস না বা কেউ ঈশ্বরকে দেখতে পায় না। তাহলে তুই কি ইলেকট্রিককে দেখতে পাস, বাতাসকে দেখতে পাস? এই প্রসঙ্গে আমার উত্তর হবে হ্যাঁ, আমি দেখতে পাই। আরেকটা বলে তুই তো ব্রেনকে দেখতে পাস। অনেকে বলেন যে আমি ব্রেনকে দেখতে পাই না। তখন এই আস্তিকগুলো বলে সে কি রে, তাহলে তো ব্রেন নেই বলছিস? এরকম করে মজা নেয়। এবার আমি প্রথমে ইলেকট্রিককে দিয়ে শুরু করি যে আমরা কেন ইলেকট্রিক দেখতে পাই না। ইলেকট্রিক দেখতে গেলে এয়ার ডেন্স মিডিয়ামকে ক্লিয়ার করতে হবে, অর্থাৎ একটা চেম্বারের মধ্যে দুটো তারকে এনে তার মধ্যে একটা হাই ভোল্টেজ দিয়ে সেই চেম্বার থেকে যা হাওয়া আছে সব কেড়ে নিতে হবে। বার করে নিয়ে সেটা কাঁচের হলে খুব ভালো সবাই দেখতে পাবে। তখন দেখা যাবে ভেতরের মধ্যে একটা ব্লু রে এপার থেকে ওপার, অর্থাৎ ইলেকট্রন ফ্লো হচ্ছে। হাওয়ার ক্ষেত্রেও তাই, একটা যে কোনো জায়গা থেকে হাওয়া বা যে কোনো সেটা যে পরীক্ষা করবে তার ব্যাপার, সে কোথা থেকে হাওয়া নেবে না নেবে। আমি আমার পাশ থেকে একটা হাওয়া একটা জায়গার মধ্যে কালেক্ট করলাম, চেম্বারের মধ্যে করে সেটাকে কম্প্রেস করলাম। কম্প্রেস করার পর দেখা যাবে সেটা ঘনীভূত হয়ে একটা টরেলে পরিণত হয়েছে। তাহলে আমি হাওয়া দেখতে পেয়ে গেলাম। অর্থাৎ হাওয়াকে আমি একটা সায়েন্টিফিক নিয়মে সেটাকে ভিজিবল করলাম। তখন এরাও বলবে যে হ্যাঁ, তাহলে এটা আমাদের ভগবানকে তো দেখানো যাবে। তখন আমি বলবো কিসের সাহায্যে? এটা চুপ করে যাবে অটোমেটিক্যালি চুপ করে যাবে। তো তারপর আরেকটা আলোচনা। আচ্ছা, আরেকটা কি বলছিলাম লাস্টে, ইলেকট্রিক, বায়ু, লাস্টে আর একটা কি বললাম, বলে মনে করি, ভুলে গেলাম। হ্যাঁ, ব্রেন। তো বলে যে তুই তো ব্রেনকে দেখতে পাস না, তা তো ঈশ্বরকেও দেখতে পাবি না। তাহলে কি তোর ব্রেন নেই? কেন ব্রেনকে দেখতে পাবো না? আধুনিক বিজ্ঞানে যখন ভিডিওগ্রাফি এসে গেছে, প্রত্যেকটা সার্জারির সময় ভিডিও অন করে, বিশেষ করে ব্রেন টিউমার, ব্রেনের যে কোনো সার্জারি হতে গেলে ভিডিও করে অনেক সময় সেই সার্জারি হয়। তখন কাটে সেটা চামড়াটা কেটে, খাপা খুলিটাকে কাটে, কেটে ব্রেনের সার্জারি করে। তো এই যে ইলন মাস্ক যে নিউরোলিঙ্ক করে, তো ওর যে একটা নিউরোলিঙ্ক যে ডিভাইস, সেটাকে ব্রেনের সঙ্গে ডাইরেক্টলি নিউরনের সাথে লিঙ্ক করে। তো সেই ব্রেনেই তো লিঙ্ক করছে, যারা সার্জারি করে তারাই ব্রেন দেখেছে। অর্থাৎ যারা দেখতে চায় তারা অনলাইনে গিয়ে ব্রেনে অরিজিনাল পিকচার ক্লিক করলে দেখতে পেয়ে যাবে। বা কারো যদি ধরা হলো আমার ব্রেনে টিউমার হলো বা ব্রেনে কোনো কিছু ইনফেক্ট হলো বা কোনো কিছু বিশেষ প্রয়োজনে হয়তো বা অ্যাক্সিডেন্ট করলাম, কিছু চোট হলো, তখন সার্জারি করার প্রয়োজন হলে আমি ডাক্তারকে বলে দেবো যে আমার যখন সার্জারি হবে ভিডিওগ্রাফি করলে ব্যাস, তারপর আমি দেখে নেবো আমার ব্রেন। এইভাবে দেখা যায়। এইভাবে আস্তিকদের মুখে ঝামা দেওয়া যায়। তারা যেমন চালাকি করে প্রশ্ন করে না, সেই চালাকির উত্তরও আছে। তো পাশের দেশে অর্থাৎ বাংলাদেশে বর্তমান যে ইসলামিক সন্ত্রাসী যারা আছে, তারা দেশটাকে প্রতিনিয়ত পদে পদে ধ্বংস করে শরিয়া আইন এনে দেশের 12টা বাজাচ্ছে। অর্থাৎ যারা সাধারণ শান্তিপ্রিয় মুসলিম তাদেরও ব্যান্ড বাজাচ্ছে বলতে গেলে। এই শান্তিপ্রিয় মুসলিম যারা আছে তারাই কিন্তু কখনো চায় না যে ভারতের সঙ্গে বিরুদ্ধে হতে, ভারতের সঙ্গে কূটনৈতিক করতে। এমনকি দেশের মধ্যে বিভিন্ন বিজনেস থেকে শুরু করে, কলকারখানা থেকে শুরু করে যে কোনো সম্পদ, বিজনেস পলিসি বা দেশের উন্নত বা শিক্ষা ব্যবস্থা কখনোই তারা ভাঙতে চায় না। তারা চায় দেশ আরও উন্নত হোক। তারা চায় দেশে সবার জন্য স্বাধীনভাবে থাকার ব্যবস্থা হোক, সবাই যেন শান্তিতে মিলেমিশে থাকতে পারে। কিন্তু কারা এই ঘটনা ঘটাচ্ছে? ম্যাক্সিমাম যারা শরিয়া আইনে বিশ্বাসী, অর্থাৎ মুহাম্মদের উন্মাদ
পাগলা মুহাম্মদের উন্মাদ যারা, তারাই কিন্তু মুহাম্মদের পাশা চাঁটতে চাঁটতে এই অবস্থা ঘটাচ্ছে। এখন বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায় আছে, শুধু হিন্দু সম্প্রদায় নয়, পাহাড়ি এলাকায় যারা আছে, খ্রিস্টান ধর্মে যারা আছে, বৌদ্ধ ধর্মে যারা আছে, প্রত্যেকের উপর সমানভাবে অত্যাচার হচ্ছে, তাদের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। এমনকি হিন্দুদের যেসব হোটেলগুলো আছে, রেস্টুরেন্টগুলো, তাদের সেখানে গরুর মাংস রান্না যেহেতু হয় না, তাদের উপরে হামলা চলছে, প্রতিনিয়তভাবে হামলা চলছে। বিশেষ করে বলতে গেলে আগের দিনকে একজন তৃষা বিশ্বাস নামে একজন পুলিশ, সেই নারী একজন পুলিশ, তাকে পর্যন্ত, সে যেহেতু হিন্দু সেখানে চাকরি করবে এরকম পদে, তাকে পর্যন্ত মার্ডার করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। এমনকি এর আগে আমি এই নিয়ে ভিডিও করিনি, হয়তো করার প্রয়োজন পড়েনি, কিন্তু মনে মনে বহুবার ভেবেছি যে এই নিয়ে ভিডিও করবো। তারপর দেখা যাবে যে শেখ হাসিনা কিন্তু ঠিকই বলেছিল। আসলে রাজাকাররাই তো চাকরি পাওয়ার জন্য এত কিছু করছে না, তাহলে এতদিন ধরে এত অঘটনা, এত মার্ডার, খুন, হত্যাকাণ্ড কারা করলো? রাজাকাররাই তো করলো মেন। তারাই আবার পাকিস্তান জয় করছে। অথচ পাকিস্তানের লোকেরা বাংলাদেশের পতাকা দিব্যি পুড়িয়ে দিল লাইভ ভিডিওতে। কোথায় গেল সেই হৃৎপিণ্ডের আকর্ষণ, কোথায় গেল সেই হৃৎপিণ্ডের ভালোবাসা? যাই হোক, তো শেখ হাসিনাকে তাড়ানোর জন্য বাংলাদেশের আক্রান্ত পরিশ্রম করে নিজের জীবন দান করে যে ব্যক্তিটা স্বাধীনতা এনে দিয়েছিল, সেই ব্যক্তিকে তো হত্যা করেছিল সেদিনকে, বহুদিন আগে। এমনকি তার ট্যাচুর ওপরে দাঁড়িয়ে প্যান্ট খুলে পেশাব করা পর্যন্ত তারা থামায়নি। এরকম চরম অপমান আমি মনে করি বাংলাদেশ ধ্বংসের জন্য একমাত্র উপায়, করার নেই। তো প্রথমে ছাত্রলীগ অশান্তিটা আরম্ভ করেছিল, অর্থাৎ ছাত্রলীগই কিন্তু শেখ হাসিনাকে সরাসরি দেশ থেকে তাড়িয়েছিল এবং তার শাসনকে পুরোপুরিভাবে পতন ঘটিয়েছিল। এখন দেখা যাচ্ছে জামায়াত শিবির বা আরও যে দলগুলো আছে, তারা কিন্তু এই ছাত্র দলকে নিষিদ্ধ করে তাদের উপর হামলা চালাতে আরম্ভ করে দিল। কি হলে ব্যাপারটা? অর্থাৎ বলতে গেলে সেই একই জিনিস, যে ইসলাম সেই শান্তির ধর্মের পরিচয় দিয়ে দিল। এরা ছাত্রলীগ যেমনি কি বলবো, এই শেখ হাসিনাকে তাড়ালো দেশ থেকে, তেমনি এই জামায়াত শিবিরা যারা আছে, যারা এতদিন ধরে শাসন পাবার আশায় লোভে বসেছিল, তারাও ছাত্রলীগের উপর হামলা করে তাদেরকে নিষিদ্ধ করে দিয়ে তারা নিজেদের দেশের মধ্যে তারা নিজেদের আধিপত্য বিস্তার করছে। তারপর দেখা যাচ্ছে যে একটার পর একটা হিন্দু হত্যা, তারপরে বৌদ্ধ হত্যা, তারপরে খ্রিস্টান হত্যা হচ্ছে, পাহাড়ি এলাকার মানুষদের হত্যা হচ্ছে, মিলিটারি দিয়ে পাহাড়ি এলাকার লোকেদের উপরে অকথ্য অত্যাচার করছে। মিলিটারির লোকেরা পর্যন্ত, কি বলবো, ওরাও পর্যন্ত মুহাম্মদের পাশা চেটে যা করছে, সে কি করা যাবে। তবে একটা জিনিস বলি, যে 1450 বছর আগে মুহাম্মদ যে ইসলাম ধর্মে এইরকম একটা পরিবর্তন ঘটালো, এটাই হচ্ছে ইসলামের সব থেকে ধ্বংসের একটা কারণ। তার আগে কিন্তু 1450 বছর আগে, অর্থাৎ মুহাম্মদের আগে, জিউস অর্থাৎ ইহুদি আর ইসলাম মক্কায় শান্তিপূর্ণভাবে বসবাস করত। একমাত্র এই লুচ্চা মোহাম্মদই গিয়ে এই যুদ্ধ বাঁধিয়ে দেয় ইহুদি আর মুসলিমদের মধ্যে। তার আগে কিন্তু এদের মধ্যে কোনো যুদ্ধ ছিল না। ইহুদিরাও আল্লাহকে মানত, মুসলিমরাও আল্লাহকে মানত। এবার আল্লাহ কিন্তু একদম আগে থেকে ছিল না। আল্লাহ এসেছে জেনেসিসে এলোহিম কথা থেকে, অর্থাৎ আল্লাহর আগে এসেছিল না, এলোহিমের পর এরা মনে করলো যে এলোহিমের নামটা পরিবর্তন করে দরকার, আল্লাহ দরকার। আমি এখন অনেক আলেমদের সঙ্গে যখন বিতর্কে নামি, তখন ওদের কাছে জিজ্ঞেস করলে ওরা বলে না, এলোহিমটাই আল্লাহ। ওরা স্পষ্ট দাবি করে এলোহিমটাই আল্লাহ। তারপরে আমি আরও একটা জিনিস দেখার চেষ্টা করি, যে সাতানিস্টদের পূজারি আছে আলাদা। সাতানিস্ট একটা আলাদা ধর্ম, সাতানিজম লেখা।
তো ওই সাটানিজমের কিছু কিছু জায়গায় দেখছি তারা এলোহিম এলোহিম করে একটা ডেভিল, গড অফ ডেভিলকে ডাকে তারা, এলোহিম প্লিজ সামন দিস ফর মি, এরকম করে তারা বলে। আমি তখন মানে ওইগুলো শুনে মানে এতটাই ভেতর থেকে মানে হেসে ফেলি যে কি বলবো। তাহলে এখন একটা জিনিসই বক্তব্য পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে এলোহিমটাকে এরা আল্লাহ করলো, তাহলে আল্লাহ কি শয়তান? অথচ কোরআন হাদিস থেকে অনেকগুলো প্রমাণ পাওয়া যায় যে আল্লাহর ডান সাইডে দুটো হাত আছে, একটা বড় ইমানদণ্ড আছে, মাথায় শিং আছে, বড় বড় দুটো চোখ আছে, জিভ আছে, দাঁত আছে ঠোঁটের দুই কোণে। এরকম স্ট্যাটাস একটা আমার ইয়েতে ছিল, মক্কাতে ছিল, 360 মডেল। মুহাম্মদ যখন 360 মডেল ভেঙে যখন একটা মডেলকে রেখেছিল বাঁচিয়ে, সেটাকেই সে আল্লাহ বলে চালিয়ে দিয়েছিল। অর্থাৎ সেটা ছিল চন্দ্র দেবতা হুবাল, মাথায় তার চাঁদের ছিল। এই জন্য প্রত্যেকটা ইসলামিক স্টেটে বা তাদের পতাকায় একটা চাঁদের চিহ্ন থাকে আর তারার চিহ্ন থাকে। অনেকটা শিবের ওই ইয়ের মতোই লিঙ্ক, মানে শিবের মাথাতেও চাঁদ থাকে, তো শিবকে অনেকটা চন্দ্র দেবতা বলা হয়। তো এই ব্যাপার আর কি। তো জেনেসিসের ক্ষেত্রে কিছুটা বলি। জেনেসিস যে হচ্ছে আব্রাহামিক রিলিজনের একটা বই। জেনেসিসে 3 জনের নাম বেশি উল্লেখ মানে পাওয়া যায়, আব্রাহাম, ছারা, লট। আব্রাহাম রাম, ছারা সীতা, লট লক্ষণ, এরকম একটা জাস্ট মিল পাই। তবে এটা নিয়ে যে একদম ম্যাচিং হয়েছে তা নয়, এটা জাস্ট আমি কথায় কথা বললাম। এটা নিয়ে যে সবাই তোলপা করবে সেরকম ব্যাপার নয়, এটা জাস্ট আমি বললাম। এটা জাস্ট নাম ওয়াইজ একটা লিঙ্ক থাকে, এরকম যে বললাম। তো আব্রাহামের ভাই লক্ষণ আর আব্রাহামের স্ত্রী সীতা, এই সীতা বলছি সরি সারা, লিঙ্ক করে ফেললাম। ঠিক আছে, কারেকশন করে নিলাম। তো তারাও একটা জায়গা থেকে উঠে এসে একটা নগরীতে ঢুকলো। অর্থাৎ ছাড়া একটা ইয়ে হিসেবে অভিশপ্ত হয়ে গেছিল। তো সারাকে ওই জায়গা থেকে বাঁচানোর জন্য অন্য একটা জায়গায় চলে এলো, কারণ সেখানকার জনগণ তো সারাকে ছাড়বে না। তারপর যে নগরে এলো সেই নগরে মানে বেশ কয়েকদিন পর খবরটা ছড়িয়ে পড়লো যে সারা নামে আব্রাহামের যে স্ত্রী, সে আসলে অভিশপ্ত, অর্থাৎ সে পাপী। তখন সেই নগরে বিশেষ ব্যক্তিরা আব্রাহামকে হুমকি ধুমকি দিতে লাগলো যে তুমি কেন এরম গেলে বা এইসব কেন করলে, একে কেন নিয়ে এলে, এটা উচিত নয়, খুনের ব্যবস্থা নেওয়া উচিত, এইরকম ব্যাপার। তারপর আব্রাহামের 2টো ছেলে হলো, আইজাক না ইসমাইল, আর এদিকে হলো আইজাক। ইসমাইল হচ্ছে প্রথম নবী, প্রফেট, অর্থাৎ ইসমাইলের হাত দিয়ে ইসলাম তৈরি হলো। এইদিকে আইজাক থেকে জ্যাকব আর যিশু, একটা জিউস একটা খ্রিস্টান হলো। আর বাইবেল মতে পৃথিবীর প্রথম মানব হচ্ছে অ্যাডাম, আর তার স্ত্রী হচ্ছে ইভ। এই দুজনেই প্রথমে পৃথিবীতে এসেছিল, ঈশ্বর পাঠিয়েছিল। কাল্পনিক চরিত্র আমরা সবাই জানি, পাঠিয়েছিল। অর্থাৎ তাদের পৃথিবীতে প্রথম মানব, তাদের মতে পৃথিবীতে প্রথম এসেছিল 4400 বছর আগে। এই সেম জিনিস কোরআনের কপি, অর্থাৎ তারা ইভ না বলে হাওয়া বলে, আদম হাওয়া। 4400 বছর আগে পৃথিবীতে প্রথম মানব এসেছিল। এরকম দাবি হাস্যকর, কি করা যাবে, মানছে লোকে। কিন্তু লোকে 4400 বছর আগে এটা মানছে না, লোকে মানছে একদম পৃথিবীর জন্মলগ্ন থেকে। পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছিল, 2 দিনে আকাশ সৃষ্টি করেছিল,
মানে তারপরে ধপাস করে মাটিতে ফেলে দিল অ্যাডাম ইভ বা অ্যাডাম হাওয়াকে। বলছি 1,24,000 প্রফিট, 1,24,000 প্রফিটের মধ্যে মাত্র 10টা কি 12টা প্রফিটের নাম লেখা আছে। স্বাভাবিক 4,400 বছর ধরে যে কটা প্রফিট এসেছিল এই 10-12টা প্রফিটের নামই তারা লিখতে পারবে, এটা স্বাভাবিক। মোহাম্মদের লাস্ট প্রফিট, তারপরে আর প্রফিট হয়নি। তো এটা তর্কাতর্কি করতে গেলে দেখা যাবে আমি ওদেরকে মাঝে মধ্যেই বড় বড় যারা, বিশেষ করে বড় বড় পণ্ডিত, যারা পণ্ডিত নয়, যারা বড় বড় আলেম, বহুত মানে ডিগ্রি করা আছে মানে ইসলাম নিয়ে, তো তাদেরকে আমি বলি যে ঠিক আছে আপনি বলুন 540 নম্বর নবীর নাম কি, 130 নম্বর নবীর নাম কি, এরকম র্যান্ডম নাম্বার বলে যাবো। বলবো আপনি কোরআন হাদিস এসব ব্যবহার করে আমাকে বলুন, যেখান থেকে খুশি আপনাকে বলতে হবে যে এতগুলো নাম, এই নাম্বারের প্রফিটের নাম্বারগুলো আছে তাদের নাম কি। 70 নাম্বার প্রফিটের নাম বলুন, 40 নাম্বার প্রফিটের নাম বলুন। তারা তখনই তারা পটল উল্টে ফেলে, কিছু বলতে পারে না, চুপ করে থাকে। মিথ্যা তো একসময় উদ্ঘাটন হবেই, মিথ্যা তো চাপা থাকবে না। আর কি বলা যায়, যাই হোক, লাস্ট লাইভে আইআইটি বাবাকে আমি এক্সপোজ করেছিলাম। তার আগে আমাকে নিয়ে ফ্রেন্ড সার্কেলের মধ্যে মানে কি বলবো, আমি সবই বুঝতে পেরেছি, তারা আমাকে নিয়ে গালাগালি করছিল, বাজেভাবে মন্তব্য করছিল যে আমি কিছু করতে পারবো না, কিছু বলতে পারবো না। অর্থাৎ এক্সপোজ করার সময়, অর্থাৎ লাইভে তারা এসে আমাকে একবারে বলতে পারলো না যে আমি কোন জায়গাটা ভুল বলছি, কোন জায়গাটা ঠিক বলছি। আমাকে কোনো দিক থেকে আমাকে সাজেশন দেয়নি যে হ্যাঁ তুই এখানে ভুল বলছিস, এটা ঠিক করা দরকার। তখন আমি সঙ্গে সঙ্গে কারেকশন করে নেবো। যেমন আগের দিন লাস্ট লাইভের যে একটা বলছিলাম যে ইউনিভার্সের, ওটা ভুল করে বলেছিলাম যে 40% হোয়াইট এনার্জি আর বাকি 60% ডার্ক এনার্জি, এটা ভুলে গেছিলো। তার মধ্যে মেনলি হচ্ছে 6%, 5 থেকে 6% নর্মাল ম্যাটার, 23% ডার্ক ম্যাটার, আর বাকি 73% হচ্ছে ডার্ক এনার্জি। এটাই আসল তথ্য ছিল। তো সঙ্গে সঙ্গে আমি এটা নিজেও বুঝতে পেরে কারেকশন করে নিয়েছি। তেমনি ওরাও যেগুলো যদি কোনো কিছু ভুল বলে থাকি সেটা সঙ্গে সঙ্গে বলুক, পার্সোনাল ডিএম করুক বা কমেন্টে বলুক যে এই জায়গাটা ভুল হয়েছে, এই জায়গাটা একটু রিসার্চ করে দেখা দরকার। আমি সঙ্গে সঙ্গে সেই জায়গাটা নিয়ে সঙ্গে সঙ্গে এদিক ওদিক থেকে দেখে সার্চ করে বিচার বিবেচনা করে লাস্টে রেজাল্ট বলতাম। হ্যাঁ ভুল হলে বলতাম হ্যাঁ এটা ভুল হয়েছে, আমি কারেকশন করে নিচ্ছি, বা এটা ঠিক হয়েছে আর এটা ভুল হওয়ার কোনো জায়গা নেই, আমি ঠিকই বলেছি। কোনো উত্তর নেই তাদের, কিন্তু পেছনে লাগার বেলা আছে। বন্ধু নিয়ে আমার যেটা মেনলি হয়েছে যে আমার যদি মনে হয় যে মিট থেকে প্রসন্ন দিয়ে তাদের সঙ্গে গলায় গলায় মিলিয়ে তাদের সঙ্গে বন্ধু বজায় রাখবে, এ সম্ভব নয় আমার পক্ষে। যে হ্যাঁ বন্ধু আমার বন্ধু, ও নিজে একটা অন্যায় করলো, অন্য একজনের সাথে অন্যায় করে আমার কাছে এসে বলছে দেখ না ফেঁসে গেছি, আমাকে নিয়ে করেছে। আমিও তার কথা বিশ্বাস করে নিয়ে দরম করে তার সঙ্গে গলায় হাত রেখে, কাঁধে হাত রেখে বললাম চ আমি দেখে নিচ্ছি তাকে, বলে ওর থেকে একটা সিগারেট ফুটতে বা মদ থাকলে মদ গিলে চাটাতে ওর সঙ্গে গিয়ে নির্দোষী ছেলেটাকে ধপাধপ পিটিয়ে দিয়ে চলে এলাম। কি হলো তাতে? ঠিক তেমনি এখানেও যে বন্ধুগুলো বলতে গেলে প্রায় খুবই বেশি ধার্মিক। তো আমি সত্যি কথা বলে তাদের খুব গায়ে লাগে। তারা আমাকে অনেক সময় বলে যে বলিস নি এইগুলো, গালাগালি দেয়।
তো আমাকে তো, তুমি করে তুমি করে আমাকে। তো গালাগালিটা আমি কিছু মনে করি না। তার কারণ হচ্ছে সত্যি কথা বললে সবারই লাগে, কিছু করার নেই। আমাকে মাঝে মধ্যে বলে যে যে আমাকে ধরে পেটাবে। আমি যদি ভয় খেতাম তাহলে তো এসব করতাম না, না। আমার মধ্যে ভয় কিছু নেই, আমি ভয় পাই না। আমি যদি ওটা সেটাই মনে হচ্ছে যে বন্ধুর সঙ্গে মিশতে গেলে যদি মিথ্যাকে কাঁধে তুলে নিয়ে জয় জয় করে এগোতে হয়, জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয়, নমস্কার, পারবো না, বিদায় নেন। আমি সত্যকে নিয়ে সঙ্গে সঙ্গে চলবো, সত্যকেই সঙ্গে নিয়ে চলবো। আমি মিথ্যাকে আমি কখনোদিন প্রশ্রয় দিতে পারবো না। সরি, তাতে আমার বন্ধু থাকুক আর নাই থাকুক। যে মাঝে মধ্যে বলে যে মার খাবো, গনে পিটেনি খাবো লোকের কাছ থেকে, এসবে বলার জন্য, তখন আমি গর্ববোধ করবো, অহংকার করব যে হ্যাঁ, আমার সত্যি কথা বলার জন্য তাদের আঘাত লেগেছে, মনে তাদের অনুভূতিটা আঘাত লেগেছে, সেই কারণে তারা আমাকে মেরেছে। আমি গর্ববোধ করবো। ভয় আমি কোনোদিনও খাবো না। যদি কোনোদিন আমার পেটে ছুরি মেরে দেয়, যদি ছুরি মেরে দেওয়ার পর শরীরে শক্তি আছে, অর্থাৎ সেই শক্তি নিয়ে বাড়িতে আসবো, এসে সরাসরি লাইভ করে বলে দেবো, দেখুন আমার উপর হামলা হয়েছে, অর্থাৎ আমাকে মার্ডার করার চেষ্টা করা হয়েছে, আমি এখনো বেঁচে আছি, পেটে ছুরি মারা হয়েছে, বা যেখানে খুশি ছুরি মারার পর যদি দম বা শক্তি থাকে, অবশ্যই লাইভ এসে বলবো যে আমি সত্যি কথা বলার জন্য আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে বা হত্যা করেছে। আমার লজিকের কাছে তারা ঈশ্বরের প্রমাণ দিতে না পেরে আমাকে হত্যার পথ বেছে নিয়েছে। সরাসরি সেদিনকে এসে বলবো, যদি শরীরে ক্ষমতা থাকে, আর যদি না ক্ষমতা থাকে, পড়ে থাকবো, মরি ওখানে, মরে থাকবো, মরে পড়ে থাকবো ওখানে। আমার মৃত্যুতে তো এই র্যাশনালিস্ট, অ্যাথিস্ট, এটা তো থেমে যাবে না, আরো 4 গুণ বেড়ে যাবে। তো আজ এই পর্যন্তই থাক। আমি আগেই বলেছিলাম যে বিশেষ কিছু বক্তব্য নিয়ে আসবো, তা এইটুকুই আমার আজকে বক্তব্য। আবার পরে আমি, হ্যাঁ, মাঝখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি কারোর ব্যক্তিগত জীবনে ঢুকতে যাইনি বা ঢুকবো না কোনোদিনও। অর্থাৎ কেউ বাড়িতে পুজো করবে কি করবে না, আমি এখনো পর্যন্ত কোনো ভিডিওতে বলিনি যে হ্যাঁ পুজো করতে পারবেন না, এই ঈশ্বরকে মানতে পারবেন না, ওই ঈশ্বরকে মানতে পারবেন না, এইখানে পুজো করতে পারবেন না, আমি কোনো দিনে এসব কিছু বলিনি। অর্থাৎ একটা ব্যক্তি সে ঈশ্বরকে ডাকবে, তার নিজের জীবনে প্রতিটা পথ চলার জন্য, সহজ হওয়ার জন্য সে যদি ঈশ্বরকে ডাকে, অবশ্যই তার এটা স্বাধীনতা, অর্থাৎ সে এই স্বাধীনতা পালন করতে পারে। এটার জন্য সংবিধান তাকে স্বাধীন দিয়েছে। ঠিক তেমনি যারা নাস্তিক বা যারা র্যাশনালিস্ট, তাদেরও স্বাধীনতা আছে যে কোনো কিছু জায়গায় অন্যায় অত্যাচার হলে বা এই ধর্মটাকে বাজেভাবে ব্যবহার করে মানুষের উপর অত্যাচার হলে সেটা নিয়ে মুখ খোলার অধিকার অবশ্যই তাদের আছে বা আমার আছে। আমি একমাত্র তাদের উদ্দেশ্যেই কথা বলি যারা ধর্মকে বাজেভাবে ব্যবহার করে মানুষের উপর ফায়দা ওঠায়। এছাড়া আমি কারো ব্যক্তিগত জীবনে কে ঈশ্বর মানবে কে ঈশ্বর মানবে না, আমি কোনো ভিডিও করিনি বা কাউকে কোনো প্রেশারও করিনি। চললুম, নমস্কার, ভালো থাকবেন।